সালমান এফ রহমান সাহেব বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী। একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি আওয়ামী আমলের যত বাটপারি করেছেন এর বাইরে ওনার এই দেশের অর্থনীতিতে কিন্তু ওনার অবদান আছে। এসালম বসুন্ধরা অথবা সামিট গ্রুপ থেকে কিন্তু বেক্সিমকো এবং সালমান এফ রহমানকে আলাদা করতে হবে। বাংলাদেশের ব্যবসাতে যে কর্পোরেট কালচার ডেভেলপ করেছে সেটা কিন্তু বেক্সিমকোর অবদান। বাংলাদেশের যে 4-5টা কোম্পানিকে সারা দুনিয়া চেনে তাদের ভালো কোয়ালিটি প্রোডাক্টের জন্য, তার ভিতরে কিন্তু বেক্সিমকো একটা। বেক্সিমকোর ওষুধ প্রায় 200 দেশে রপ্তানি করা হয়। অতএব তিনি কিন্তু একজন ভালো সফল কর্পোরেট উদ্যোক্তা এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি চাকুরি বাকুরি ওনার মাধ্যমে হয়েছে। এই অবদানের জায়গাটা জাতি হিসাবে এই ধরনের একটা মুহূর্তে যেন আমরা ভুলে না যাই। গণ অভ্যুত্থান মানে এটা না যে আওয়ামী লীগ যেভাবে বলেছে যে 1971 সালেই 9 মাসে আমাদের ইতিহাস শুরু হয়েছে। এটা মাথায় রাখতে হবে। গণ অভ্যুত্থান মানে এটা না যে বাংলাদেশের ইতিহাস 2024 সালের জুন মাস থেকে লেখা হয়েছে। এই মানে ইলিউশন যেন আমাদেরকে গ্রেপ করে না বসে। এটা গ্রেপল করে বসলে কিন্তু আমরা জাতি হিসাবে আবার আওয়ামী ফ্যাসিবাদের যে দখল থেকে মুক্ত হয়েছি, আমরা আবার গণ অভ্যুত্থান পরবর্তী আবার একটা নতুন দখলদারিত্বের মধ্যে পড়ে যাব। তাই সালমান এফ রহমান সাহেবের যে অবদান বাংলাদেশের অর্থনীতিতে, সেটা এসালম বসুন্ধরা সামিট গ্রুপ থেকে আলাদা করতে হবে। এদের বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান নাই, কিন্তু সালমান এফ রহমান এবং বেক্সিমকোর হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে, এখনও আছে। বেক্সিমকো আমেরিকা পর্যন্ত দেখেন, যার এত মানে কোয়ালিটি মেনটেন করা একটা দেশ, সেও কিন্তু বেক্সিমকোর ওষুধ নেয় ওখানে। তার ওখানকার যে রেগুলেটরি আছে, কোম্পানি আছে, বডি আছে, তারা কিন্তু বেক্সিমকোর ওষুধকে তারা কোয়ালিফাই করেছে যেটা খুব মানসম্পন্ন ওষুধ। তো সেইটা অবদানটা মাথায় রাখতে হবে। প্রথমত যে এই দুজন দ্বারা আমার রাজনৈতিক ক্যারিয়ার একদম আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্কটা ইতি ঘটেছে এই দুজনের কারণে। এবং সালমান এফ রহমান সাহেব একটা মিথ্যা মামলা করেছেন, আর সেই মিথ্যা মামলায় সালমান এফ রহমানের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আনিসুল হক। এই দুজনের কারণে আমাকে জেলে যেতে হয়েছে। কিন্তু তারপরেও আল্লাহর হস্তে বলছি, তাদের এই যে পরিণতিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং দিয়েছে। এবং আমি এই মসজিদে এশারে নামাজ পড়ে আসলাম আপনার এখানে আসার আগে। আমি বলেছি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আর হেদায়েত দান করো। শুধু এতটুকুই কথা। এবং বাংলাদেশে যেন কোনো অবস্থাতে আমার আনিসুল হকের কথা স্মরণ হলেই তার বাবার কথা মনে হয়, সিরাজুল হক, ওয়ান অফ দ্য এমিনেন্ট ক্রিমিনাল এক্সপার্ট ইন দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট। তো এত বড় একটা মানুষের সন্তান আজ তার এই অবস্থা। কিংবা সালমান এফ রহমান সাহেবের বাবা ছিলেন ফজলুর রহমান, পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ছিলেন। এবং 80-র দশকে বাংলাদেশে পুরো যে কর্পোরেট কালচারটা যিনি তৈরি করেছেন সালমান এফ রহমান, মানুষ তখন সরকারি চাকরি বাদ দিয়ে বেক্সিমকোতে চাকরি করার স্বপ্ন দেখত 80-র দশকে।